ও হ্যাঁ, আরে ভাই সে তো আমি আগেই বলেছি না, সেদিন সেমিনারে বললাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানুষের জন্য যদি কিছু করতেই না পারি তাহলে মানুষের মূল্য কথা বলুন। আরে না, আমি নিজেই একটা প্রজেক্ট হাতে নিচ্ছি তো, ক্ষুধামুক্ত সমাজ। হ্যাঁ, স্পন্সর পেলেই আমি কাজ শুরু করব। মানুষের চোখ খুলে দেব। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি তাহলে। আর পারি না, বুঝলেন নিখিলেশ বাবু, এই সমাজটার না কোনো চেতনা নেই, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। আমি দিন রাত এক করে স্ক্রিপ্ট লিখছি, ভিডিও বানাচ্ছি, ফেসবুকে লেখালেখি করছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি, কোনো সমাজের মানুষের সাড়া নেই। এই সমাজকে বদলাবো কি করে বলুন? আপনি তো ভাই রোজই সমাজ বদলানোর কথা বলেন। আসলে কি আপনি জানেন যে আপনার এই কথাগুলো লাইক কমেন্ট অনেক মানুষে দেয়? তা তো দেয়। শুনেন, মানুষের আবেগ নিয়ে খেলতে জানতে হয় নিখিলেশ বাবু। প্রথমত আমি এমন ভাবে গল্পটা বলি না, মানুষের চোখে পানি আসে যায়। আর এটাই তো আর্ট, এটাই আমার সার্থকতা, বুঝলেন নিখিলেশ বাবু? রমন ভাই, ওই যে নদীর ওপারে হ্যাঁ যে জয়নাল মিয়া ছিল, হ্যাঁ, ওর যে বাড়িটা আগুনে পুড়ে গেল, এটা কি আপনার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? জয়নালকে নিয়ে আমি কত কি লেখালেখি করলাম, ফেসবুকে দিলাম, কি সাড়া না পেলাম। রমন ভাই, জয়নাল মিয়ার ওই কান্নার গল্পটা আপনি খুব ভালো দামে বিক্রি করেছিলেন, কিন্তু আপনি কি তার উপকারের জন্য আপনার ওই বক্তব্যের পর একটি বাস অথবা একটি টিম তাকে সাহায্য করতে পেরেছেন? আরে ভাই, আমি যে তার গল্প তুলে ধরলাম, লেখালেখি করলাম, মানুষকে জানালাম, মানুষকে সচেতন করলাম, এটাই তো আমার কাজ। আমি তো সমাজকে নাড়া দিলাম, আমি তো আর ওই টিন খুঁটি কেটে দিতে পারবো না। দেখুন, মানুষের দুঃখ কষ্ট নিয়ে যারা ব্যবসা করে, পকেট ভারী করে, তাদের দ্বারা আর যাই হোক সমাজের কোনো কাজ হয় না। আপনি যখন জয়নালের কান্নার গল্প সাজাচ্ছিলেন, ঠিক তখন ওই গ্রামেরই 4 জন ইয়াং যুবক এসে তারা নিজেদের পকেটের টাকা খরচ করে জয়নালের ঘর সংস্কার করে দিয়েছিলেন। তারা কিন্তু আপনার মতোই মঞ্চে উঠে বক্তব্য দেয়নি ভাই। নিখিলেশ বাবু, আপনি কিন্তু রীতিমতো আমাকে ছোট করছেন। আপনাকে নয় রহমান ভাই, আপনার ওই কাগজের নৌকার উপর থেকে আমার ভরসা উঠে গেছে। কাগজের নৌকা শুধু দেখতেই সুন্দর, কিন্তু ওই কাগজের নৌকায় নদী পারাপার হওয়া যায় না, বুঝলেন রহমান ভাই? মানুষের দুঃখ কোনো বানানো গল্প নয়, যা মানুষকে শুনিয়ে হাততালি করাবো। আসলে মানুষের পাশে দাঁড়াতে গেলে গল্পের ফুলঝুরি নয়, প্রকৃত মানুষ হতে হয়। গল্প বেচে খাওয়া অত্যন্ত সহজ, কিন্তু মানুষের চোখের জল মুছে দেওয়া অত্যন্ত অত্যন্ত কঠিন। এটা সবার দ্বারা সম্ভব হয় না, বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, আপনি থাকুন, আমি এবার চলি। ভালো থাকবেন। আসলে মানুষের পাশে দাঁড়াতে গেলে গল্পের ফুলঝুরি নয়, প্রকৃত মানুষ হতে হয়। গল্প বেচে খাওয়া অত্যন্ত সহজ, কিন্তু মানুষের চোখের জল মুছে দেওয়া অত্যন্ত অত্যন্ত কঠিন।